নমস্কার বন্ধুরা, জিও উইথ কেবিতে সবাইকে স্বাগত। আজকে যে খাবারের রেসিপিটা তোমাদের কাছে নিয়ে এসেছি সেই খাবারটা অ্যাকচুয়ালি গুজরাটি, কিন্তু তবুও আমরা বাঙালিরা এটা খেতে খুবই পছন্দ করি। তো রেসিপিটা শুরু করছি। প্রথমেই 2 কাপের থেকে সামান্য কম বেসন নিয়ে নিচ্ছি আর বেসনটাকে ভালো করে চেলে নিচ্ছি। অনেক সময় বেসনটা চেলে নিলে দেখা যাবে ছোটো 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 গুডলি গুডলি সেগুলো বেরিয়ে যায়। তো এইভাবেই দুবারই নিয়ে নিচ্ছি। আমি প্রথমবার চেলে নিয়েছি, তারপরে আবার দ্বিতীয়বার আবার বেসন দিয়ে ভালো করে চেলে নিলাম। এরপরে এর সঙ্গে কিছু কিছু জিনিস মেশাতে হবে। যেমন প্রথমেই নিয়ে নিচ্ছি লবণ, 1/2 চামচ লবণ, আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি 2.5 চামচ চিনি। 2.5 চামচ চিনি আর লবণটা দেবার পর এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে যে আইটেমটা দিতে হবে সেটা হচ্ছে টক দই। এই টক দইটাও ভালো করে একদম চামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে, আর তার সঙ্গে জল দিয়ে ওটাকে 1 কাপ করে নিয়ে তারপর এটা মেশাতে হবে। অ্যাকচুয়ালি এই খাবারটা গুজরাটি স্টাইলেই হয়, কিন্তু ঘরোয়াভাবে আমরা এটাকে ঘরে বানিয়ে নিয়ে বিকেলের দিকে টিফিন হিসাবে খেতেই পারি। অসাধারণ টেস্টের এই রেসিপিটা তোমরা যদি একবার বাড়িতে করো, দেখবে মনে হবে প্রায় সময়তেই বাড়িতে করি। তো এই দেখো, টক দই দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা যতটা ফেটানো হবে ততটাই কিন্তু এটা সুন্দর হবে। চেলে নিয়েছি, তারপর তাতে লবণ দিয়েছি এবং তারপরে তাতে চিনি দিয়েছি। চিনি দেওয়ার পর সেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর টক দই দিয়ে এটাকে ভালো করে আমি ফাটিয়ে নিচ্ছি। আর এই টক দইটা আমি ঘরেই পেতেছি। টক দই পাতাবার কোনো রেসিপি কিন্তু তোমাদের এখানে শেয়ার করা নেই আমার ভিডিওতে, তবে পরে কোনো দিন নিশ্চয়ই শেয়ার করে দেবো। এরপরে হলুদ দিয়ে দিয়েছি, হলুদটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মিশিয়ে নিয়ে এইটা হলো ফার্স্ট পর্যায়ের কাজ। এরপরে আসবে এটাকে চাপা দিয়ে প্রায় 4 থেকে 5 ঘন্টা রেখে দিতে হবে। তারপরে 4 থেকে 5 ঘন্টা পর এটাকে খুলে আবার যদি মনে হয় প্রয়োজন মতো সামান্য পরিমাণে 1-2 চামচ জল একটু মিশিয়ে নিতে হবে। তো দেখো আমার এটা ফেটানো হয়ে গেছে। এবার আমি এটাকে রেখে দিচ্ছি 4-5 ঘন্টার জন্য চাপা দিয়ে, ঘরোয়া টেম্পারেচারই। এবার এটা চাপা দিয়ে রাখার পর দেখো হয়ে গেছে। টাইমটা আমি তুলে নিচ্ছি, কিন্তু তার সঙ্গে রেডিও করে নিচ্ছি। এতে মিশিয়ে দিলাম 1/2 চা চামচ বেকিং পাউডার। তো এটা দেবার পর এটাকে আরও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পর এবারে আমি এটাকে স্টিমে বসাবো। তার জন্য একটা বড় কড়াইতে স্টিম করার জন্য 2 কাপ মতো জল নিয়ে তাতে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম প্রিহিট করে। আর যে পাত্রটাতে আমি এটা বসাবো সেই পাত্রটাও দেখো রেডি করা হয়ে গেছে, তাতে এই মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। এছাড়া এটিকে চাপা দেওয়ারও যখন ছিল সেইটার ওপরে আমি কিছু কিছু ফোড়নের জন্য নিয়েছিলাম, সেটা পরে দেখাচ্ছি। তো এবারে দেখো কড়াইতে যে জলটাকে আমি বসিয়েছিলাম জলটা ফুটছে এবং এটা স্টিম হয়ে গেছে, অর্থাৎ প্রি হিট হয়ে গেছে। প্রি হিট হয়ে যাওয়ার পর এটাকে আমি বসিয়ে দিচ্ছি মিশ্রণটাকে, এবং বসিয়ে দিয়ে এটাকে ওপরে চাপা দিয়ে রাখবো এবং এটা থাকবে প্রায় 30 থেকে 35 মিনিটের জন্য। আমি 20 মিনিট পর তুলেছিলাম, কিন্তু তখনও এটা পুরোটা হয়নি, সেই জন্য আমার সময় লেগেছে টোটাল 35 মিনিট। তো 35 মিনিট পর আমি এটাকে তুলে নেবো এবং একটা কাঁটা দিয়ে বা ছুরির সাহায্যে পরীক্ষা করে দেখে নেবো যে এটা পুরোটা হয়েছে কিনা। অর্থাৎ এর নিয়মটা তো সবাই জানে যে এর ভিতরে দিয়ে দেখতে হবে ওটা লাগছে কিনা কাঁটায় বা ছুরিতে। যদি না লাগে বুঝতে হবে এটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। তো আমি এরমভাবে তুলে নিয়েছি। তুলে নেবার পর হাত দিয়ে দেখে নিয়েছি যে এটা মোটামুটি হয়ে গেছে। তারপরেও আরও 2-3 মিনিট রেখে আমি এটাকে নামিয়ে নিয়েছি এবং তারপরে ছুরি দিয়ে এটাকে কেটে কেটে নিচ্ছি। দেখো প্রথমে এটা দিয়ে দেখেছিলাম, এই দেখো একদম পরিষ্কার ছুরিটা, একটুও লাগছে না, মানে এটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি পিস করে নিচ্ছি। তো পিস করে নেবার পর এর ওপরে ওই ফোড়নটা দেবো। তো পিসটা আগে করে নিচ্ছি, তার কারণ হচ্ছে ফোড়নটা যখন দেওয়া হবে যাতে ওই ফাঁক দিয়ে দিয়ে ভেতরে রসটা ঢোকে। তো এই যে খাবারটা এটা মেনলি গুজরাটি খাবার, কিন্তু আমরা বাঙালিরাও এটাকে আমাদের মতো করে করে নিয়েছি। আর এটা বিকেলের দিকে টিফিনে খুবই ভালো লাগে। তো দেখো ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি কারি পাতা, তার সঙ্গে গোটা সর্ষে এবং লঙ্কা। তো প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ওই সমস্ত ফোড়নের যা যা নিয়েছিলাম উপকরণগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে একটু সামান্য ভেজে নিয়ে তারপরে তাতে অল্প পরিমাণ জল দেবো এবং তাতে দিয়ে দেবো চিনি। তো চিনিটা দিয়ে কিছুক্ষণ ফুটে যাবে, ফুটে যাবার পর সামান্য লবণও দিয়ে দিয়েছি। এবার ফুটে যাবার পর ওটা ওর উপরে ঢেলে দেবো। ঢেলে দেবার পর তারপরে ওটা বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো যাতে এটা ভালো মতো এর ভেতরে ঢুকে যায়। তারপর খুলে নিলেই দেখো তৈরি হয়ে গেছে ঢোকলা। এটা হচ্ছে গুজরাটি খামন ঢোকলার আদলে তৈরি এবং এটা খেতে অসাধারণ। তোমরা একবার বাড়িতে তৈরি করতে পারো, এমন কিছু পরিশ্রমের কাজ নেই, একটু টাইম লাগবে। তো আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো আর কমেন্ট করো, আর অবশ্যই
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার জন্য অনুরোধ রইল। তো পরের দিন আবার হাজির হয়ে যাচ্ছি নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।